সহ যেই সকল সংস্থাগুলো রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। এবং আমাদের 4 নম্বর দফা হচ্ছে, আপনারা জানেন যে জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে সকল দোসর রয়েছিল, যারা সিভিল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে যারা রয়েছে এবং মিলিটারি ইন্টেলিজেন্স মানে আর্মি, ডিজিএফআই, এনএসআই সহ এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত যারা ভারতের তাবেদার, দিল্লির দাসত্ব এখন পর্যন্ত কায়েম করছে, তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত গ্রেফতার করতে বিচারের মুখোমুখি করতে হবে। এই 4 দফা দাবি নিয়ে আজকে আমাদের এখান থেকে মার্চ ফর কর্মসূচি ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাইয়ের 10টি স্পটে মার্চ ফর ইনসাফের কর্মসূচি নিয়ে তারা যাত্রা শুরু করবে। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই যে আজকে আপনারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুলাইয়ের মতো মার্চ ফর ইনসাফের কর্মসূচি নিয়ে জুলাইয়ে আপনারা যেই সব স্থানে আন্দোলন করেছেন সেই সব স্থানে এসে আপনারা একত্রিত হন এবং শহীদ ওসমান হাদির হত্যার বিচার সহ 4 দফা দাবিতে সকলকে একতাবদ্ধ করে তুলুন। আমাদের এই ইনসাফের লড়াই, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই আমাদের নিশ্চিত না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।